নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রিটানিয়া বিস্কিটের কেক বানাবো। আমার ঘরে একটা বাচ্চা আছে, তার ভীষণ পছন্দ, তো তার জন্যই বানানো। এই দেখুন, একদম নরম, ভীষণই নরম হয়েছে। আর এখন এই সবে বানানো, ওই জন্য খুব এই যে দেখে বুঝতে পারছেন, আর এতটাই নরম হয়েছে, আর গরম বলে ধরা যাচ্ছে না। তো চলুন দেখা যাক আমি কিভাবে বানালাম, পুরো রেসিপিটা আপনারা দেখুন। তো আমি এটা 140 টাকা যে দামের বিস্কিটের হয়, ওই বড় প্যাকেটটা ব্রিটানিয়া, ওটা নিয়ে নিয়েছি, একটাই নেব। আর পুরোটা আমি নিয়ে নিচ্ছি। পুরো একটা প্যাকেটে 950 গ্রাম থাকে এটা। তো আমি পুরো একটা প্যাকেট নিয়ে নিচ্ছি আর বার করে নিচ্ছি। আগে ভেঙে নিচ্ছি, পুরোটা ভেঙে তারপরে মিক্সিতে গুঁড়ো করব। এটা ভীষণ ভালো হয় কেকটা, বাচ্চা কেন সবারই ভালো, এটা ভালো লাগে, বড়দেরও ভালো লাগে। আর এটা আমি পুরোটা গুঁড়ো করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তার আগে এইভাবে সব কটা আমাকে ভাঙতে হবে। ঠিক এইভাবে পুরোটা হাত দিয়ে এরকম করে গুঁড়ো গুঁড়ো, মানে যতটা পারবেন ছোট করে নেবেন। এবার আমি একটা মিক্সি জারে সব বিস্কিট এরকম করে নিয়ে নিচ্ছি। আর তারপর আমি গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ফাইন গুঁড়ো করতে হবে এটা। আর আমার এই বিস্কিটের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন আমার হয়ে গেছে বিস্কিটের গুঁড়োটা। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এই ঠিক এতটাই হবে। এবার আমি একটা স্টিলের বাটিতে পুরো ঢেলে নিচ্ছি। আর তারপর আমার যা যা লাগবে সেগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি। আমি পুরো নিয়ে নিলাম, দেখুন এরকম করে। আর তারপর আমি আমার 2 কাপ মতন দুধ লাগবে। তো আপনারা অল্প অল্প যতটা লাগবে অল্প অল্প দিয়ে দিয়ে তারপর ওটাকে মেশাবেন। একবারে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পুরো পাতলা হয়ে যাবে। এটা খুব পাতলা হবে না। তো আপনারা দেখতে থাকুন, আমি একটু একটু করে দুধটা দিচ্ছি আর মেশাচ্ছি। আমার 2 কাপ মতন দুধ লাগবে। তো আমি প্রথমে এই 1 কাপ মতন দুধ আমি নিয়েছি, এটা দিয়ে মেলাচ্ছি। আর একদম বারবার দেবেন, অল্প অল্প করে, তাহলে বুঝতে পারবেন। অনেকটাই হয়ে গেছে, আবার লাগলে তখন আমার 2 কাপের মানে 1.5 কাপের মতন লেগেছে। এইবার আমি একটুখানি কফি ফ্লেভারটা দেবো বলে একটু কফি 10 টাকা দামের যে পাতাগুলো হয়, আমি একটু অল্প করে নিয়ে নিলাম। পুরোটা দিলাম না, আমি হাফ দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন। খুব সুন্দর করে মেশাতে হবে, না হলে লাম্পস থেকে যাবে। আর আমি এখানে আপনারা চিনি দিলে দিতে পারেন, আমি চিনিটা দিইনি, আমি গুড় দিয়ে করছি। কারণ গুড় দিয়ে করলে সবাই খেতে পারবে। আজকাল তো সবারই অনেকের সুগার থাকে, তো আমাদের বাড়িতে অনেকের আছে সুগার, যারা চিনি দিয়ে করলে খেতে পারবেন না, তো তাদের কথা ভেবে আমি একটু গুড় দিয়ে করলাম। বন্ধুরা, গুড় দিয়ে করলে ভীষণ ভালো হয়, আপনারা একদিন করে দেখবেন। একবার হলেও চিনির বদলে গুড় দিয়ে করে দেখবেন, ভীষণ ভালো হয়।
আর আমি বড় টেবিল চামচের 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তেলটা দিলে কি হয়, খুব সফট হয়, ভীষণ ভালো হয় খেতে। দিয়ে আবারও এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এরমভাবে ফেটাবেন, যত ভালো করে ফেটানো হবে কেকটা সফট হবে। আর তেলটা ভালো করে মেশাতে হবে। আমার ফেটানো হয়ে গেছে। এইবার আমি বেকিং পাউডার 1/2 চামচ আর বেকিং সোডা 1 চামচ মতন দিয়ে দিলাম, চা চামচের। আর একদম অল্প একটুখানি দুধ দিয়ে সোডা আর বেকিং পাউডারটা আমি মিলিয়ে নিচ্ছি আবারও ভালো করে। এই যে দেখুন, এইভাবে মেলাতে হবে। আর এর ফাঁকে আমি একটা কড়াই ফ্রি হিট করার জন্য আমি বসিয়ে দিয়েছি 10 মিনিট, খুব ভালো করে গরম করার জন্য আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি কড়াতেই করব। এই যে দেখুন আমার হয়ে গেছে। তো এবার আমি স্টিলের বাটিতে করব। তো তার জন্য আমার বাটার পেপার ঘরে নেই, আপনারা চাইলে বাটার পেপারে করতে পারেন। আমি এই পেপার যেটা বাড়িতে বাচ্চারা লেখে সেই পেপার দিয়ে করে নিচ্ছি। আর একটু সাদা তেল ভালো করে বাটিতে মাখিয়ে, আর পেপারটার দেখুন এইভাবে পেপারটাতে সাদা তেল রিফাইন অয়েল ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপর ব্যাটারটা আমি ঢেলে দেবো এতে। আমার সাদা তেল ভালো করে লাগানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা পুরোটা ঢেলে দেব। পুরোটা এইভাবে আমি সবটা নিয়ে নিলাম বাটির থেকে। এবার একটুখানি ট্যাপ করে নিচ্ছি, যদি কোথাও ফাঁক টাক থেকে যায়, হাওয়া যাতে না হয়, হাওয়াটা বেরিয়ে যাবে। আর এইবার আমি 10 মিনিট মতন কড়াটা ফ্রি হিট করে রেখেছিলাম, তাতে একটা এরকম গোল চাকতি দিয়ে দিলাম, দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর 40 মিনিট মতন আমি এইভাবে মাঝারি আঁচে বসিয়ে রেখেছিলাম। আর দেখুন আমার কেকটা হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি লেগে থাকতো তাহলে আমি 5 মিনিট মতন, একটু 5-7 মিনিট একটু রাখতাম। তো আমার হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, একটুখানি গাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন খুবই গরম আছে, কিন্তু আমার যে ঘরে বাচ্চা আছে ও একদমই ওর করছে না কেকটা খাবার জন্য, ভীষণই বায়না করছে। তো আমি আর করলাম না, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, ভীষণই গরম আছে। তো দেখুন বন্ধুরা, একটু পরে নিয়ে আমি 40 মিনিট মতন রেখেছিলাম। আপনারা চাইলে আর একটু রাখতে পারেন, কিন্তু একটু চেক করবেন। আর এই যে দেখুন ধুয়ো বেরোচ্ছে, এখনো প্রচণ্ড গরম, একটু হাতে লাগছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। যেভাবে আমি করে দেখালাম সেইভাবে আপনারা করবেন, আপনাদের কেকও খুব ভালো হবে। আর এই যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে বাচ্চাদের আর বড়দের করে দেবেন কেকটা বিস্কিট দিয়ে, তারা বুঝতেই পারবে না। আর বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে। সামনেই বড়দিন আসছে, 25শে ডিসেম্বরই, পরশুদিন 25শে ডিসেম্বর, তারা খুব মজা করবে। আর এইভাবে করলেই ভীষণই বড়রাও মজা পাবে। তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আপনারাও বানাবেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।